এই মঙ্গলবাড়িতে কুত্তা জবাই করে বিক্রি করতেছে, বলুন নাউজুবিল্লাহ। একটা কুত্তা জবাই করে সেই কুত্তার মাংস বিক্রি করছে। এরপরে এলাকাবাসী যখন জানতে পেরেছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তাহলে দেখুন আমরা কোথায়, আমাদের বিবেকটা গেল কোথায়? একটা কুত্তা যেটি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এবং এটি খাওয়াও হারাম, এই কুত্তা জবাই করে বাজারের মধ্যে বিক্রি করছে। জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ওই যে কসাই এরকম একটা কাজ করলো মাত্র 2টা টাকার নেশায়। কিসের নেশায়? টাকার নেশায়। আজকে দুনিয়ার মধ্যে এই টাকার নেশায় পড়ে আপনি আমরা আমাদের জীবনটা শেষ করে দিচ্ছি, ভুলে যাচ্ছি আমাদের রবের কথা। অল্প কয়েকটা টাকার নেশায় একটা কুত্তা জবাই করে মানুষের মাঝে বিক্রি করছে। ওর মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের শিক্ষা থাকতো, আল্লাহর কোরআনের ভয় থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বলেছেন বান্দা কোথায় কি করছে সকল কিছুর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন নিবে, এটি যদি ওই মানুষটি মনে প্রাণে বিশ্বাস করত, আপনারে বলুন তো এমন একটি খারাপ কাজ ওই বান্দা করতে পারত? করতে পারত। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনুল কারীমের শিক্ষা দেব। বাংলার জমিনে ইতিপূর্বে দেখেন নাই, রাস্তার টাকা মেনে খায়, ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকায়। এমন ইঞ্জিনিয়ার বাংলাদেশে আছে না নাই? আছে। কিন্তু এটি দোষ কার? এটি দোষ আপনার আমার। কারণ আমি তো আমার সন্তানগুলোকে প্রথমেই কোরআনুল কারীমের শিক্ষা দিতে পারি নাই। যদি আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষা দিতাম, ওই ইঞ্জিনিয়ার আর রডের বদলে বাঁশ ঢুকাইত। আপনাদের পাশে ভাটা আছে না? ভাটা, ইটের ভাটা। এই যে দেখেন যে মাটিগুলো রয়েছে, এই মাটিগুলো আপনি রাস্তার মধ্যে দেন, ধুলা হয়ে যাবে। আবার যদি একটু বৃষ্টি বর্ষণ হয়, ওই মাটিগুলো কিন্তু কাদা হয়ে যাবে। পুকুরের মধ্যে ফালাইয়ে দেন, মাটিটা গলে যাবে, অস্তিত্ব থাকবে না। কিন্তু এই একই মাটি যখন ভাটার মধ্যে নিল, মিক্সচার করলো, এরপরে একটা খামিরা বানাইয়া একটা ফার্মার মধ্যে ঢুকাইয়া সুন্দর করে একটু শুকায় নিল, এরপরে ভাটার মধ্যে দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন একটা তাপ দিল, দেওয়ার পরে ওই মাটিটা হয়ে গেল খাঁটি। তখন ওটার নাম কি? ইট। এখন আপনারা বলেন, এই ইটটা যদি আপনি রাস্তার মধ্যে দেন, এটা কি ধুলা হয়ে যাবে? ধুলা হয়ে যাবে না। এই ইটটা যদি আপনি পুকুরের মধ্যে ফালাই দেন, শুধু পুকুর নয় রে ভাইরে আমার, এই ইটটা যদি আপনি মনে করেন সাগরের মধ্যেও ফালাই দিলেন, তখন আর ওই ইটটা গলে যাবে না। কি হবে? পানি পালে ইট কি গলে যায় না শক্ত হয়? শক্ত হয়। তাহলে প্রথমে ছিল মাটি, কিন্তু এটিকে যখন খাঁটি করা হলো, তখন এটি শক্ত হয়ে গেল, মজবুত হয়ে গেল। এই জন্য এই কোরআনুল কারীমের ফার্মাই ঢুকাইয়া আপনার আমার সন্তানগুলোকে যদি আমরা সুন্দর করে তৈরি করতে পারি, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান মাস্টার হবে, আপনার সন্তান রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু আপনার সন্তানের মধ্যে সুদখোর ঘুষখোর বেঈমান মুনাফিক থাকবে না। এজন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া।